আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। করছি আমরা অ্যালকাইল হ্যালাইড। আজকের টপিক হলো গ্রিগনার্ড বিক্রিয়া। গ্রিগনার্ড বিক্রিয়া ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কোনো প্রোডাক্ট নেই যা কিন্তু এই গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করা যায় না। আসলে গ্রিগনার্ড বিক্রিয়া নামটা এসছে গ্রিগনার্ড বিকারক যেখানে বিক্রিয়া করে, অর্থাৎ গ্রিগনার্ড বিকারক থেকে যে বিক্রিয়াগুলো, যে বিক্রিয়ার সাথে গ্রিগনার্ড বিকারক রিলেটেড, সেগুলো কিন্তু গ্রিগনার্ড বিক্রিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিকারক। কাকে বলে গ্রিগনার্ড বিকারক? আরএমজিএক্স। একেবারে সিম্পল, আরএমজিএক্স বা এআরএমজিএক্স। গ্রিগনার্ড বিকারক সাধারণ সংকেত হলো আরএমজিএক্স বা এআরএমজিএক্স। আরটা কি? আরটা হলো অ্যালকাইল মূলক। এআরটা কি? এআরটা হলো অ্যারোমেটিক, অ্যারাইল মূলক যেটাকে বলা হয়। আর CH3 হতে পারে, CH3 CH2 হতে পারে, এই ধরনের CH3 CH এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে। এটা হচ্ছে আর অ্যালকাইল মূলক। যত অ্যালকাইল মূলক আছে সবগুলো ওখানে হতে পারে। এই একটা কি হতে পারে? অ্যারাইল মূলক, এই ফিনাইল মূলক যেটাকে বলে আমরা বলি C6H5N। তা প্রথমে আমাদের ক্লিয়ার হলো যে গ্রিগনার্ড বিকারকটা কি। সংজ্ঞাটা হলো আরএমজিএক্স অথবা এআরএমজিএক্স ফর্মুলা বিশিষ্ট জৈব ধাতব যৌগকে, এটা হলো জৈব, এই যে এটা হলো জৈব, এই গ্রুপটা হচ্ছে জৈব, এইটা হলো ধাতু, সেই জন্য এটাকে বলা হয় ধাতব। এটা হলো হ্যালাইড। এটা এক্সটা কি হতে পারে? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তাহলে গ্রিগনার্ড বিকারক সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হলো। আরএমজিএক্স ফর্মুলা বিশিষ্ট আরএমজিএক্স অথবা এআরএমজিএক্স ফর্মুলা বিশিষ্ট জৈব ধাতব হ্যালাইড, যৌগও বলতে পারি, জৈব ধাতব হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। যেখানে আর হলো অ্যালকাইল মূলক, যেটা এগুলো তুমি দিয়ে দিবে, এআর হলো ফিনাইল মূলক, বেঞ্জিনটা দিয়ে দেবে, আরো অনেক কিছু হতে পারে। প্রাথমিকভাবে আমরা বেঞ্জিনটা দেবো, বেঞ্জাইল। ফিনাইল মূলক। তাহলে সংজ্ঞাটা আবার একটু ক্লিয়ার করে বলি। আরএমজিএক্স অথবা এআরএমজিএক্স ফর্মুলা বিশিষ্ট জৈব ধাতব হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। যেমন এই হচ্ছে এদের সাধারণ সংকেত হচ্ছে এই। একটা উদাহরণ তুমি দিয়ে দেবে, যেমন আর যদি আমাদের মিথাইল হয়, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এমটা বড় হাতের, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইত্যাদি, এইটা দিয়েও তুমি করতে পারো। ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এরা সবাই হলো গ্রিগনার্ড বিকারক। এই সমস্ত গ্রিগনার্ড বিকারক যে সমস্ত বিক্রিয়ার সাথে রিলেটেড, যে সমস্ত বিক্রিয়া ঘটায়, যে সমস্ত বিক্রিয়া আমরা দেখব, সবগুলোই কিন্তু গ্রিগনার্ড বিক্রিয়া। তাহলে প্রথমে আগে আমরা প্রস্তুতটা করে ফেলি, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে গ্রিগনার্ড বিকারক তৈরি করা যায় সেটা আগে আমরা শিখি। অ্যালকাইল হ্যালাইড RX
শুধুমাত্র ধাতুর সাথে বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করবে। তবে হ্যাঁ, আবার সেই ম্যাগনেসিয়াম, যেখানে ম্যাগনেসিয়াম যেখানে সোডিয়াম সেখানে কিন্তু ড্রাই ইথার, ড্রাই ইথার। তাহলে কি হবে, আর Mgx উৎপন্ন হয়ে যাবে। এই যে এখন তুমি যদি এখানে মিথাইল ক্লোরাইড নাও, এখানে ম্যাগনেসিয়াম নিলে বিক্রিয়া করবে কার সাথে, ম্যাগনেসিয়াম ধাতুর সাথে, ড্রাই ইথার। তাহলে কি উৎপন্ন হবে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তুমি যদি এখানে নাও ইথাইল ক্লোরাইড, বিক্রিয়া করবে ম্যাগনেসিয়ামের সাথে, উৎপন্ন হবে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তো স্যার এরকম নিচ্ছি কেন? নিচ্ছে আমাদের প্রয়োজনে। ওই যে কথা বলেছি, গ্রিগনার্ড বিকারক মানে গ্রিগনার বিক্রিয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যে এ দিয়ে কিন্তু আমরা সব ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি এই গ্রিগনার বিকারক ব্যবহার করে। তখন ভিন্ন ভিন্ন গ্রিগনার বিকারক নেওয়ার প্রয়োজন হয়। এই যে এরকম ভিন্ন ভিন্ন আরসিপ অ্যাপ্লিকেশনে কিন্তু সেখানে আমরা দেখব যে কত ভিন্ন ভিন্ন বিকারক আমাদের প্রয়োজন হয়। সতর্কতা, সতর্কতা হলো যে পাত্রে তুমি বিক্রিয়াটা ঘটাবে অবশ্যই কিন্তু বায়ু শূন্য হতে হবে, অর্থাৎ ড্রাই ইথার নিতে হবে। যেমন তুমি এই পাত্রে বিক্রিয়া ঘটাতে যাচ্ছ, এই যে পাত্রটা, এই এখানে তুমি ম্যাগনেসিয়াম নিয়েছো, তারপরে মিথাইল ক্লোরাইড নিয়েছো, এখানে এটা সিল করা, এই এটা সিল করা। এই পাত্রটা কিন্তু অবশ্যই বায়ু শূন্য হতে হবে, বায়ু শূন্য হতে হবে। তার কারণ বায়ুর সাথে কিন্তু ম্যাগনেসিয়াম, বাতাসের সাথে ম্যাগনেসিয়াম প্রচন্ড বিক্রিয়া করে, এই জন্য ফেটে যাবে, বিস্ফোরিত হবে, অ্যাক্সিডেন্ট ঘটবে ল্যাবে। আর এই জন্য প্রথম সতর্কতা হলোই তুমি গ্রিগনার্ড বিকারক তৈরি করতে যাচ্ছ, তাহলে অবশ্যই এই পাত্রকে তোকে বায়ুশূন্য করতে হবে। ওকে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল গ্রিগনার্ড বিকারক। সতর্কতাটাও শিখে ফেললাম। ব্যবহার কি না করতে পারি, এখান থেকে অ্যালকেন তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যালকোহল তাও কি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিড তৈরি করতে পারি, অ্যামিন তৈরি করতে পারি, কিটোন তৈরি করতে পারি, অ্যালডিহাইড তৈরি করতে পারি। তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যালকেন, অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন, অ্যাসিড, মানে অর্গানিক কেমিস্ট্রির যতগুলো প্রোডাক্ট আমরা জানি সব কিন্তু আমরা তৈরি করতে পারি, যেভাবে হোক না কেন। যেখানে আমরা গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা তৈরি করতে পারি। যেমন প্রথমে অ্যালকেন তৈরি করা দেখাই। তার আগে আমরা আরেকটু জেনে নিই, এই হলো আমাদের গ্রিগনার্ড বিকারক। এর কোনটা কি নেচার সম্পর্কে আমরা একটু জানি। এটা হলো নেগেটিভ, এইটা হলো পজিটিভ। তাহলে ম্যাগনেসিয়াম আমরা জানি এটা ধাতু, দুই যোজনী, একটা এই হাতে এটা থাকবে, এই হাতে এটা থাকবে, তাহলে একটা পূর্ণ যৌগ তৈরি হয়। আচ্ছা, তাহলে নেচারটা এই। এখন অ্যালকেন, অ্যালকেন বলতে আমরা জানি মিথেন, ইথেন, প্রোপেন, এরা সবাই হলো অ্যালকেন। প্রথমে মিথেন তৈরি করি। মিথেন তৈরি করতে গেলে তোমাকে মিথাইল ম্যাগনেসিয়াম, মিথেন যদি তৈরি করতে হয় 1 কার্বন মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নিতে হবে। এই যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, জাস্ট পানি, পানির সাথে বিক্রিয়া করাবো। তাহলে এটা মাইনাস, এইটা প্লাস, এই প্লাসটা এর সাথে যাবে আর মাইনাসটা এর সাথে যাবে। কি হবে, এখানে CH4 হয়ে যাবে,
এখানে হয়ে যাবে এই যে ম্যাগনেসিয়ামের দেখো দুইটা হাত, এখানে OH ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি, এদিকে আয়োডাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। এই যে তোমার অ্যালকেন তৈরি হয়ে গেল। তুমি ইথেন তৈরি করলে, সেজন্য তোমাকে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নিতে হবে। তুমি মনে করো ইথেন তৈরি করতে চাচ্ছ, ইথেন, তাহলে তোমাকে নিতে হবে, তাহলে তোমাকে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বিক্রিয়া করবে জাস্ট পানির সাথে। এই তাহলে তুমি ভালো করে বুঝিয়ে গেছো, এটা হচ্ছে নেগেটিভ, এই পার্টটা নেগেটিভ, এটা পজিটিভ, হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এর সাথে চলে আসবে, ওইসটা এর সাথে যাবে, তাহলে আমাদের এখানে তৈরি হবে CH3 প্লাস ওই সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। দেখো কত সহজে তুমি ইথেনটা তৈরি করে ফেললে। তাহলে তোমাকে যদি বলে তুমি এই ধরনের অ্যালকেন, তোমাকে কোন অ্যালকেন তৈরি করতে বলছে? মনে করো তোমাকে তৈরি করতে বলছে, তোমাকে বললো যে গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে তুমি কিভাবে এরকম একটা কঠিন ধরনের, এটাও তো একটা অ্যালকেন, এই যে এই তৈরি করতে বলছে তোমাকে। ঠিক আছে, কি এটা? এটাকে আমি যদি এখান থেকে ধরি 1 2 3, তাহলে 2 মিথাইল প্রোপেন। আর যদি সাধারণ ইউপ্যাক নরমাল পদ্ধতি নামকরণ করি, তাহলে আইসোবিউটেন। তোমাকে আইসোবিউটেন তৈরি করতে বললো। আইসোবিউটেনের অপর নাম হলো 2 মিথাইল প্রোপেন। এই যে 1 2 3, এই যে এটা হচ্ছে শাখা, 2 নম্বরের শাখা, তাহলে 2 মিথাইল প্রোপেন। কিভাবে তৈরি করব? তুমি শুধু কি নেবে, CH3 এর সাথে একটা ম্যাগনেসিয়াম আয়োডাইড যোগ করে দিলে হয়ে গেল। এই দেখো প্লাস মাইনাস, প্লাসটা এখানে চলে আসবে, এ মাইনাস এ প্লাস, আর সাথে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। কত সহজে তুমি তৈরি করতে পারলে অ্যালকেন। আচ্ছা, মনে করো তুমি বেনজিন তৈরি করবে, তাহলে বেনজিন তৈরি করবে, স্যার বেনজিন তৈরি করব, বেনজিনটা যেন চেহারা কেমন? বেনজিনটার চেহারা হলো এই যে বেনজিন, এই বেনজিন, এটা তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব? একেবারে সোজা, গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে এটাকে আমরা এখানে নিয়ে আসি। এই যে এই হাইড্রোজেনের জায়গায় আমরা কি দেব, MgI। এ বিক্রিয়া করবে কার সাথে? পানির সাথে। এটা মাইনাস, এটা প্লাস, তাহলে কি উৎপন্ন হবে? ওই দেখো হাইড্রোজেনটা এখানে চলে যাবে, আর ওইসটা ম্যাগনেসিয়ামের সাথে চলে যাবে, উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। কি সোজা না? তোমাদের স্বীকার করতেই হবে যে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরিটা ভয়াবহ সোজা, বুঝলে সোজা, না বুঝলে কিন্তু কঠিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, মজার বিক্রিয়া পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এখনো বাকি রয়েছে, অ্যালডিহাইড বাকি রয়েছে, কিটোন বাকি রয়েছে, অ্যালকোহল বাকি রয়েছে, সবকিছু শেখাবো সামনের ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।